এই পর্যন্ত আমি যত ধরনের বাঁধাকপির পাকোড়া খেয়েছি এবং বানিয়েছি তাদের মধ্যে দিস ইজ দ্য বেস্ট ক্যাবেজ পাকোড়া। সুপার ক্রিস্পি, টেস্টি অ্যান্ড টু ইজি ক্যাবেজ পাকোড়া রেসিপি। বিশ্বাস করেন এই বাঁধাকপির পাকোড়া এতটাই মজা, শীতের সন্ধ্যায় খুব ঝটপট অল্প কিছু উপকরণেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও বেস্ট লাগবে। চলুন তাহলে দেখি। প্রথমে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এই দুভাগে আবারও ভাগ করে নিলাম, যেহেতু বড় সাইজের বাঁধাকপি। তারপর এই অর্ধেকটা থেকে আমি এখন পাকোড়ার জন্য রেডি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। আবারও মাঝে ভাগ দিয়ে দিলাম। তারপর আমি বাঁধাকপিটাকে একদম স্লাইস করে কেটে নিব। একদম চিকন করা যাবে না, আবার একদম মোটা করা যাবে না, মাঝারি স্লাইসে আমি বাঁধাকপিটাকে খুব সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। আর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে স্লাইসটা করবেন। দেখেন আমি কিন্তু খুব চিকন করছি না, আবার মোটাও করছি না। এটা কিন্তু এরকম মাঝারি সাইজ করে তৈরি করতে হবে। বেশি চিকন করলে দেখা যাবে গলে যাবে, আবার বেশি মোটা করলে এগুলো সিদ্ধ হতে যাবে না। তাই মাঝারি সাইজ করে আমি কেটে নিচ্ছি। আর পুরো বাঁধাকপিটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, মানে অর্ধেকটা যেটা নিয়েছি সেটা পুরোটাই আমি এভাবেই কেটে নিচ্ছি। তো আমি পুরোটা কেটে নিয়েছি। আর দেখেন এগুলো কিন্তু একদম ঝুরি ঝুরি বা চিকন চিকন না, আবার একদম বেশি মোটাও না, এরকম করে কেটে নেবেন যাতে এটা থেকে কোনো ধরনের পানি বের না হয় আর মনে হয় যে এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটাও বেশি পরিমাণে দিয়েছি। আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি দিচ্ছি লবণ, অবশ্যই স্বাদ মতো দিবেন, আর কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর ভরা ভরা এক চা চামচ দিয়েছি চটপটি মশলা বা চাট মশলা, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আধা চা চামচ দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি ময়দা, পুরো ভর্তি করে 3 টেবিল চামচ দিয়েছি প্রথমে। তারপর দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ময়দাটা কিন্তু কর্নফ্লাওয়ারের তুলনায় অনেক বেশি হতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, পুরো একটা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি আলতো করে এগুলোকে মেখে নিব। একদম জোরে জোরে ডোলে ডোলে মেখে নেওয়া যাবে না, খুবই আলতো করে মেখে নিতে হবে। একটু মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পানি। এই পানিটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি বাঁধাকপিগুলোকে ডোলে ডোলে মেখে নিচ্ছি না, অল্প করে পানি দিয়েছি যাতে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যেতে পারে। দেখেন আমি কিন্তু খুবই আলতো করে মিক্সড করে নিচ্ছি যাতে পেঁয়াজ বা বাঁধাকপি থেকে খুব বেশি পানি বেরিয়ে না যায়। খুবই আলতো করে মেখে নিচ্ছি। আর 1 টেবিল চামচ পানি দিয়েছি, আপনারা চাইলে আর সামান্য একটু দিতে পারেন। আর যদি মনে হয় যে না নরম হয়ে গিয়েছে আর পানি দেওয়ার দরকার নেই, তাহলে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। তো আমি এখানে আবারও ময়দা ইউজ করছি, আমি আবারও 2 টেবিল চামচ ময়দা ইউজ করেছি। আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা আপনি ততক্ষণই মেশাবেন যতক্ষণ না একটা আঠালো ভাব তৈরি হচ্ছে আর এগুলো দিয়ে পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। তবে ময়দার পরিমাণটা বেশি আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম ইউজ করতে হবে। দেখেন আমার কিন্তু দলা পেকে দেখলাম খুব একটা জোড়া লেগে যাচ্ছে না, তাই আমি আবারও 1 টেবিল চামচ ময়দা ইউজ করেছি। আর হয়তো বা আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব, তবে আমি ময়দার পরিমাণটাই বেশি ইউজ করেছি, কর্নফ্লাওয়ার পরিমাণ খুব বেশি ইউজ করতে হয় না। তো ভালো করে মেখে নিয়েছি। তো আরও 1 টেবিল চামচ আমি ময়দা কর্নফ্লাওয়ার ইউজ করেছি, করে মেখে নিয়েছি। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পাকোড়াটা কেমন হতে হবে। দেখেন এখন কিন্তু পাকোড়াটা অনেক আঠালো লাগছে, খুব সহজে একটা পাকোড়া বানানো যাবে হাতের মধ্যে নিলেই। দেখেন সবটা কিন্তু একসাথে জড়ো হয়ে যাচ্ছে। এখন আমি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি, আরও বেশ অনেকটা পরিমাণে। এটা কিন্তু শেষের দিকে অ্যাড করতে হবে, যখন আর ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে না, ঠিক শেষের দিকে এই ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়েছি। আর খুব বেশি মেখে নিচ্ছি না, জাস্ট একটু মিক্সড করে নিলাম, এতে করে দেখতে ভালো লাগবে, ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। দেখেন আমি হাতের মধ্যে একটা পাকোড়া শেপ দিয়ে নিয়েছি। চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এক এক করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর দেখেন এগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে না, একটা জায়গায় জড়ো হয়ে থাকছে। তো আপনারা ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা আপনাদের ওই মাখার উপরে ডিপেন্ড করে ইউজ করে নেবেন। তো আমি এইভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি, আর একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি। আর অবশ্যই ধনেপাতা কুচিটা শেষের দিকে অ্যাড করবেন, তাহলে এই যে দেখতে দেখেন কত সুন্দর লাগছে, ধনেপাতা কুচিগুলো দেখা যাচ্ছে। তো এইভাবে আমি এখন বাঁধাকপির পাকোড়াগুলোকে উল্টে পাল্টে লালচে কালার আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিব। তো কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন, তাহলে বাঁধাকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর অনেক বেশি ক্রিস্পিও হবে। যেহেতু ডিম কর্নফ্লাওয়ার রয়েছে, এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হবে। আর যখনই এরকম একটা সুন্দর কালার আসা শুরু হয়ে যাবে, সেই পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে।
এই বাঁধাকপির পাকোড়া তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর খুবই ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। আপনারা শীতের সন্ধ্যায় বিকেলবেলা বাড়িতে এই দারুণ মজার ক্যাবেজ পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখেন এগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে আপনি এটা বাঁধাকপি দিয়ে তৈরি করেছেন, প্রতিটা লেয়ারে কিন্তু বোঝা যাচ্ছে। আর এগুলো সুপার ক্রিস্পি হয়, এত মজা খেতে, ধনেপাতার ফ্লেভারটা এত ভালো লাগে যে আমি এই পর্যন্ত যত বাঁধাকপির পাকোড়া খেয়েছি আমার কাছে তো এটা একদম পারফেক্ট অ্যান্ড বেস্ট মনে হয়েছে। খুবই অল্প উপকরণে অল্প সময়ে এই দারুণ মজার ক্যাবেজ পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা এতটাই মজা না যে একবার খাওয়া শুরু হলে আপনি খেতেই থাকবেন। তো আশা করছি আমার এই বাঁধাকপির দারুণ মজার ক্রিস্পি পাকোড়াগুলো আপনাদের ভালো লেগেছে, আর আশা করছি আপনাদের কাছেও এটা বেস্ট পাকোড়া মনে হবে। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।